এই গল্প শুনিয়েছে। এই দীপুমণি যে কিনা শিক্ষামন্ত্রী ছিল, সে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শরীফার গল্প শুনিয়েছে। এই গল্প শুনিয়েছে যে কিনা সেম। আমরা সাধারণ আইনজীবী এবং সাধারণ জনগণ আমরা দাবি করব এই দীপুমণির ফাঁসি চাই। এবং চাঁদপুর এবং ঢাকাতে যে হত্যাকাণ্ড হয়েছে, 14 দলীয় জোট তারা সবাই মিলে যে হত্যাকাণ্ডে পরিকল্পনা করেছে গণভবনে বসে, সেই ভাগিদার এই ডক্টর দীপুমণিও তার ভাগিদার। আমি দেশবাসীর কাছে দাবি করব এবং বিচার বিভাগকে দাবি করব, এই শরীফা তত্ত্ব, এই দীপুমণি একে ফাঁসি হাতে আনা হোক। সবাইকে ধন্যবাদ। শুধু তাই না, এরা চাইছিল যে বিধর্মীদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছিল এই সরকার। এবং এই সরকারের সাথে এরা যারা ছিল শিক্ষামন্ত্রী, এরা সবসময় অ্যাক্টিভ ছিল যে কিভাবে করে বাংলাদেশের ইসলামপন্থী, আমাদের দেশটা কিন্তু মুসলিম দেশ, সেই দেশে কিভাবে করে বিধর্মীদেরকে শিক্ষা ব্যবস্থা চালু করে কিভাবে করে মুসলিম রাষ্ট্রকে বিধর্মী রাষ্ট্র পরিণত করা যায় সেই চেষ্টা তারা করতেছিল। ভারতের এজেন্ডা, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের এজেন্ডা এই দীপুমণি বাস্তবায়ন করতে চাইছিল। এই স্বৈরাচারী হাসিনা 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে মামলা পুরো নেট বন্ধ করে দিয়ে তার পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং গুন্ডালীগ দিয়ে নির্বিচারে, হেলমেট বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ, ছাত্র জনতা হত্যার উন্মত্ততায় লিপ্ত হয়। তার এই ধারাবাহিকতায় 5/8/2024 তারিখ আমাদের শহীদ সুজন মাহমুদ মিরপুর থানার সামনের রাস্তায় ছাত্রদের সাথে অবস্থান করাকালীন সে পুলিশের গুলিতে তার মাথায় গুলিবিদ্ধ হয় এবং সে মৃত্যুবরণ করে। আমরা সেই মৃত্যুর বিষয় নিয়ে আজকে সিএমএম আদালত, মিরপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করি। সেই মামলায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মিরপুর থানাকে এফআইআর গ্রহণ করার নির্দেশ প্রদান করেছে। এই মামলা যেটা এফআইআর হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে, এই মামলায় টোটাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে টোটাল 14 জন এই এফআইআর শ্রেণীভুক্ত করার জন্য মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এই 14 জন হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের, জনাব আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নজিবুল হক বশর মাইজভান্ডারি, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, সম রেজাউল করিম এবং মইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার এবং ইলিয়াস মোল্লা। এরা সবাই সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং এমপি ছিলেন। না, আমরা ক্লায়েন্ট ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে আপনাদেরকে একটু বলতে চাই যে ছেলেটা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, তিনি আমার ইউনিভার্সিটির, বিউবিডি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সেই ওনার ভিকটিমের ভাই এসছেন, ভিকটিমের ভাই নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে পিটিশন আকারে মামলা দায়ের করেছেন। সেই মামলা বিজ্ঞ আদালত 200 ধারায় জবানবন্দি গ্রহণ করে, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালতের কাছে মামলার মধ্যে যথেষ্ট পরিমাণ ইনগ্রিডিয়েন্টস আছে বিধায় থানাকে, মিরপুর মডেল থানাকে মামলাটাকে এফআইআর হিসেবে রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। এফআইআর হিসেবে রুজু করার পরে থানার কার্যক্রম কি হবে? দেখুন, এইটা প্রসিডিওরটা হলো আমাদের সিআরপিসি অনুযায়ী চলতে হয়। থানায় কোনো মামলা যদি এফআইআর হিসেবে, যে কোনো মামলা অথবা পিটিশন আকারে মামলা যদি এফআইআর হিসেবে রুজু হওয়ার পরে এটা অ্যাজ ইউজুয়ালস একটা থানার নাম্বার পড়বে, জিআর মামলা হিসেবে মামলাটা রেকর্ডভুক্ত হবে এবং সেই রেকর্ড অনুযায়ী অ্যাজ ইউজুয়ালস অন্যান্য ক্রিমিনালস মামলা যেভাবে প্রসিড অন হয়, আমাদের এই মামলাটাও সেমভাবে প্রসিড অন হবে। এখানে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবেন। সেই তদন্ত কর্মকর্তা মামলার ঘটনা সম্পর্কে অদ্যপান্ত জেনে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই মামলার বিচার প্রসিড অন হবে।